আমার পানের ভাইরা এভাবে কিছুদিন চললো। হঠাৎ দেখা যায় নবীর সাহাবী আলী এত সুন্দর ওযু করে, হাদিসের ভিতরে পাওয়া যায় নবীর সাহাবী আলী যখন ওযু করে চেহারাটা মলিন হয়ে যায়, চেহারাটা হলুদ হয়ে যায়। আলী আবার চিন্তা করে এটাই আমার জীবনের শেষ ওযু, এটাই আমার জীবনের শেষ নামাজ। এত সুন্দর করে ওযু করে হযরত আলী বাড়ায়া বাড়ায়া ওযু করে। আমার পানের ভাইয়েরা ওই সাহাবী দূর থেকে তাকায়া দেখে নবীর সাহাবী আলী বাড়ায়া বাড়ায়া ওযু করে। আমি তো জানি হাত দৌত করলে ওযু করলে অতটুক দোয়া লাগে, আলী দি অতটুক দৌত করে, হাত দৌত করলে আলী দি অতটুক দৌত করে। আমি তো কোনো বুঝলাম না, আমি ঠান্ডার কারণে আমি ওযু করতে চাই না। নবীর সাহাবী আলী এত লম্বা লম্বা কেন ওযু করতে চা? ওই সাহাবী ওযু শেষে আলীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, ভাইয়া আলী কি বুঝলাম না, তুমি এত লম্বা লম্বা কইরা তুমি কি করছো? কো ভাই ওযু করছি। তুমি ওযু যে করলা আমি তো নবীর কাছ থেকে শুনেছি ওযুর নিয়ম আছে যে অতটুক এভাবে দৌত করতে হয়, তুমি দি বাড়ায়া বাড়ায়া দৌত করলা। নবীর সাহাবী আলী ডাক দিয়া বলে, ভাই রে তুমি তো জানো না আমি নবীজির জবান মুবারক দিয়ে আমি শুনেছি আল্লাহর নবী বলেছে বিশ্ব নবীর উম্মতের যে ওযুর স্থানগুলা আছে, ওযুর স্থানগুলা কিয়ামতের কঠিন ময়দানে লাইটিং হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি চিন্তা করি যেহেতু ওযুর স্থানগুলো লাইটিং হয়ে যাবে, আমি আলী এবার বাড়ায়া বাড়ায়া ওযু করি যাতে করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার ওযুর স্থানগুলো যেন বাড়াইয়া বাড়াইয়া লাইটিং হয়ে যায়। আমার পানের ভাইরা ওই সাহাবীর দিলের ভিতরে গিয়া ধাক্কা লাগছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই সাহাবী এক দৌড় দিয়া বাড়িতে যাইয়া বিবির কাছে ডাক দিয়া বলেন, আদরের বিবি হে আমার লুঙ্গিটা আর গামছাটা একটু দাও। বিবি ডাক দিয়া বলেন, এ আদরের স্বামী এশারের টাইম হয়ে গেছে, এশারের আজান হয়ে গেছে, এখন লুঙ্গি আর গামছা নিয়ে আপনি কি করবেন? স্বামী ডাক দিয়া বলে, আদরের বিবি তুমি এগুলা বুঝা লাভ নাই, আমার লুঙ্গিটা আর গামছাটা তুমি আমার দাও। ওই সাহাবী লুঙ্গি আর গামছা লইয়া নদীর ঘাটে যাইয়া গোসল করিয়া, ওই সাহাবী গোসল করিয়া পবিত্র হইয়া এশারের নামাজের ভিতরে গিয়া শরীক হইছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালাম ফিরানোর পরে তাকায়া দেখে ওযু সারা সাহাবী এক রাকাত নামাজ পাইল না। নবীজি ডাক দিয়া বলে, সাহাবী রে তোমারে না বললাম তুমি সবার আগে ঢুকবা, তোমার এক রাকাত কেন তোমার মিস হইল? সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো না 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 গো নবী, প্রতিদিন তো ওযু সারা ঢুকি গো নবী, আজকে ওযু সারা আসি না, আজকে আমি গোসল করিয়া মসজিদে ঢুকেছি। আমার পানের ভাইরা আল্লাহর নবী বলেন, এই সাহাবী কেন গোসল করলা? এশারের টাইমে কেন গোসল করলা? কারণ তুমি না ঠান্ডা পানির কারণে ওযু করতে পারো নাই। ওই সাহাবী বলেন, নবী গো আপনার সাহাবী আলীরে দেখেছি লম্বা লম্বা করে ওযু করে। আলীরে জিজ্ঞাসা করলাম, ভাই এত লম্বা লম্বা তুমি ওযু কেন করো? আলী বলল, কাল কিয়ামতের কঠিন ময়দানে বলে ওযুর স্থানগুলা বলে জলমল করতে থাকবে। এবার আমি চিন্তা করি আমি যেই কারবার শুরু করে দিয়েছি, ওযু সারা নামাজ পড়ি, কাল কিয়ামতের কঠিন ময়দানে মার যদি খায় সবচাইতে বড় মার আমি খাবো। কথা কনা আমার পানের ভাইরা ওই সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো না না না, আমি শুধু ওযু করিয়া নামাজ পড়বো তা না, আমি আজকে থেকে ওয়াদা করেছি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় 5 বেলা গোসল করিয়া আমি নামাজ পড়বো, যাতে করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার পুরাটা শরীর যেন লাইটিং হয়ে যায়। দিলের কানে কথাগুলো শুনো ভাই, দিলের কানে
কথাগুলো শুনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই, ঠিক কিনা? দিলের কানে কথাগুলো শুনো ভাই, দিলের কানে কথাগুলো শুনো ভাই, মাটির কানে কথা শুনে ফায়দা নাই। বাজি কান্ত সবার আছে দেখা যায়, বাজি কান্ত সবার আছে দেখা যায়, দিলের কানে শুধু মানুষ শুনে জানাজা, দিলের কানে শুধু মানুষ শুনে জানা যায়, ঠিক কিনা? আমার পানের ভাইরা, এই জন্য যে কথাগুলো বলবো সবাই দিলের কানে আমলের নিয়তে আল্লাহ যেন সবাইকে শোনার মতো তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমার পানের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেই সময় সৃষ্টি করলেন, বানালেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে আমার আদমরে সেজদা করো। কারে? আদমরে সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা করছে, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করে নাই। আল্লাহর হুকুম না মানার কারণে চির জিন্দেগীর জন্য জাহান্নামের লাল কার্ড দিয়ে দিয়েছে, ঠিক কিনা? চির জিন্দেগীর জন্য জাহান্নামী বানায় দিয়েছে। কি বানায় দিয়েছে? আরো জোরে বলেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা সেজদা করছে, ইল্লা ইবলিস সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চির জিন্দেগীর জন্য জাহান্নামী বানায় দিছে। আল্লাহ বলেন, ইবলিস কেন সেজদা করলা না? করলা, মানুষ বানাইছো, আদম বানাইছো মাটি দিয়া। মাটির স্বভাব নিজ দিক দিয়া উপরে ঢিল দিলে নিচের দিকে চলে আসে, আর আমারে বানাইছো আগুন দিয়া, আর আমি আগুনের স্বভাব হইল নিচে জাল দিলে উপরের দিকে উঠে। উপরের সৃষ্টি হইয়া নিচের মাটিরে আমি কেমনে সেজদা করি? আমাদেরকে তো ধোঁকা দে শয়তানে। শয়তানের ধোঁকা দিছেন কে? শয়তানের নফসে। কিসে ভাই? নফসে। তখন আমার আল্লাহ বলে, শয়তান আমার হুকুম না মানার কারণে চির জিন্দেগীর জন্য তোমাকে জাহান্নামী বানায় দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান এবার বলে, মালিক আল্লাহ তুমি তো আমার জাহান্নামী বানাই দিলা। আল্লাহ আমার কয়েকটা আবদার আছেন, জানি না এই আবদারগুলো তুমি পূরণ করবা কি করবা না। আমার আল্লাহ বলেন, শয়তান কি আবদার তুই বল দেখি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার আবদারগুলো আমি আল্লাহ পূরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান আল্লাহর দরবারে 5টা দরখাস্ত করছে, 5টা আবদার। কয়টা আবদার? আরো জোরে, আরো জোরে। 1 নম্বর হইল যে শয়তান বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার লম্বা হায়াত দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কালা আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন, কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত দিতে হবে। আল্লাহ বলেন, কালা ইন্নাকা মিনাল মুনজারিন। শয়তান দিলে খুশি তো? আল্লাহ দিলে খুশি, যা তোরে কিয়ামত রাত পর্যন্ত লম্বা হায়াত আমি দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, এবার দেখা যা শয়তান খুশিতে আত্মহারা হইয়া সামনের দিকে দৌড় আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে শয়তান এত খুশি তুমি হইও না, এত খুশি তুমি হইও না। ওরে শয়তান এত খুশি তুমি হইও না, এত খুশি তুমি কেন হইলা? শয়তান ডাক দিয়া বলেন, ও মালিক, ও দয়ার আল্লাহ,
আল্লাহ তোমার একটা হুকুম না মানার কারণে তুমি আমারে চিরজিন্দিগির জন্য জাহান্নামী বানায়া দিলা। ও মালিক আল্লাহ তুমি আমার যেই 5টা দরখাস্ত কবুল করেছো, আমার মনে হয় না তোমার একজন বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে। আমি শয়তান ধোঁকা দিয়া, কুমন্ত্রণা দিয়া, আমার বন্ধু বানাইয়া, আমার সঙ্গী বানাইয়া আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শয়তান রে তুমি এত খুশি হইও না, তুমি এত খুশি হইও না। ওরে শয়তান ভালো করে শুনে রাখো, উপস্থিত টাইমে যদি আমার কোনো বান্দা বান্দি তোমার দুঃখের ভিতরে পড়িয়া গুনার কাজে যদি লিপ্ত হয়ে যা, নামাজ যদি ছাড়িয়া দে, রমজানের রোজা যদি ছাড়িয়া দে, মদের আড্ডাখানায় গিয়া যদি ঢুকে যা, তাস খেলা জোয়া খেলার ভিতরে যদি ঢুকে যা, আর আমার বান্দা বান্দির ভিতরে যেই সময় আমি আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, কাল কিয়ামতের কথা স্মরণ হয়ে যাবে। হায় রে আজকে যদি আমি গুনাহ করি গো, কঠিন কিয়ামতের ময়দানে মালিকের সামনে আমি কেমনে জবাব দিব? আজকে যদি আমি নামাজ ছাড়ি গো, কাল কিয়ামতের কঠিন ময়দানে মালিকের সামনে আমি কি জবাব দিব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে শয়তান তুমি এত খুশি হইও না, আমার বান্দা বান্দি আমার কথা স্মরণ করিয়া যেই সময় 2 হাত উত্তোলন করে দোয়া করবে, বাদশাহারা জরমে মারা দরগুজার, বাদশাহারা জরমে মারা দরগুজার, মা গুনাহগার ইমে তু আমর জিগার, তোনে কুকা রিও মাবদ कर दाएम जर में बे अंदाजा बे हद कर दाएम मगफिरत दा रद उम्मीद आज लुत्फ तू जाके खुद फरमाउदा ला तकना तू। जुरे बोलें अल्लाहु अकबर, आरो जुरे। আমার পানের ভাইয়ারা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে শয়তান তুমি এত খুশি হইও না, আমার বান্দা বান্দি উপস্থিত টাইমের ভিতরে তোমার দুঃখের ভিতরে পড়িয়া যদিও গুনার ভিতরে লিপ্ত হয়ে যা, যদিও নামাজ ছাড়িয়া দে, আরে যেই সময় আমি আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানের কথা স্মরণ হয়ে যাবে, আর 2 হাত উত্তোলন করে দোয়া করবে, ও মালিক আল্লাহ গুনাহ করেছি শয়তানের দুঃখের ভিতরে পড়িয়া, ও মালিক আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো গো, কে আমারে মাফ করবে? তুমি যদি মাফ না করো গো, জাহান্নামের আগুন যাইতেইব। ও মালিক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কারণ দুনিয়ার আগুন সহ্য করা যায় না, দুনিয়ার গরমটা পর্যন্ত সহ্য করতে পারি না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে শয়তান এত খুশি তুমি হইও না, আমার বান্দা বান্দির চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমার বান্দা বান্দির তামাম জিন্দিগির গুনাহগার গুলাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। আরো জোরে আমার পানের ভাড়া। এই জন্য তো আমার আল্লাহ আমার তেলাওয়াত কি তো আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইয়ারা, আমার আল্লাহ বলেন, আমার আপনার নবীজিকে ডাক দিয়া বলেন, ও নবীজি পৃথিবীর মানুষদেরকে আপনি বেশি করে অফার দেন গো নবী। নবী গো, যারা গুনাহ করেছে শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া, যারা নামাজ ছাড়িয়াছে শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া, যারা রোজা ছাড়িয়াছে শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া, নবী গো ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আপনি বেশি করে অফার দেন, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমি আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যা, আমি আল্লাহর কাছে যেন তারা তওবা করে, আমি আল্লাহ তাদের তামাম জিন্দিগির গুনাহগারগুলোকে মাফ করে দিব।
আমার পানের বায়রা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি, পৃথিবীর মানুষদেরকে বেশি করে অফার দেন গো নবী। নবী গো, অফার দিলে মানুষ কাছে আসে, অফার দিলে মানুষের লাইন লম্বা হয়। আজকে যদি এই অফারটা দেওয়া হইতো, এই শান্তিগঞ্জ মাহফিলের ভিতরে যারা আজকে আসবে এক বস্তা করে চাইলে হইব, আমার মনে হয় রাস্তাঘাট কোনো দিকদার ফাঁক পাওয়া যাইল না। কথা কনা, আমার পানের ভাইয়েরা, আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও নবীজি, পৃথিবীর মানুষদেরকে আপনি বেশি করে অফার দেন গো নবী। নবী গো, অফার দিলে মানুষ কাছে আসে, অফার দিলে মানুষ কাছে আসে। দেখবেন যেই বাচ্চাটা আপনারে দেখলে ভয় পা, ওই বাচ্চাটারে যদি একটা সলকেট উপহার দেন, আরেকবার আপনার দেখার সাথে সাথে ডাক দিয়া বলবে, দাদা কই যাও। কথা কনা, হ্যাঁ আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কিছু সাহাবায়ে কেরাম নবীজির কাছে যাইয়া বিচার দে, নবী গো, আপনার ওই সাহাবী নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু ওযু করে না। কি করে না? আরো জোরে, ওযু ছাড়া মুসল্লি কিছু আছে না? আমরা ছোটবেলা যে সময় মাদ্রাসাত পড়তাম, হুজুরের ফিডার ডরে যে সময় ধুমধাম বাড়ি ভালো হইতো, যেই নামাজে কাটাকাটা কাছে না, কি আর ওযু আর টোজু গিয়া ফিডার ডরে আছে নাকি নাই? আমার পানের ভাইয়ারা, সাহাবায়ে কেরাম নবীজির কাছে যাইয়া বিচার দে, নবী গো, আপনার ওই সাহাবী নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু ওযু করে না। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী রে, তোমার কি হইল? তুমি নামাজ পড়ো, ওযু কেন তুমি করো না? সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, ওযু করি না মানে ঠান্ডা লাগে। কি লাগে? কথা কও না, কি হুসময়া ঠান্ডা। আমার পানের ভাইয়ারা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার চিন্তা করে, তারা যদি বেশি টাইট দেয় সে কি আর আইতো না। আল্লাহর নবী বলেন, এ সাহাবী, তুমি আজকে থেকে তুমি ওযু কইরা নামাজ পড়বা। ওই সাহাবী বলে, নবী গো, আমি ওযু কেমনে করবো, আমার ঠান্ডা লাগে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার চিন্তা করে, তারে আর শাসায় লাভ নাই, এখন যদি শাসায় সে নামাজে আসবে না। নবীজি অফার দিয়া বলেন, সাহাবী, তুমি ওযু কইরো না ঠিক আছে, কিন্তু প্রতিদিন সবার আগে মসজিদে গিয়া ঢুকবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিদিন মসজিদে গিয়া তুমি ঢুকবা, গিয়া কোনোদিনও এক রাকাত যেন তোমার নামাজ না ছুটে। সাহাবী বলেন, নবী গো, ওযু ছাড়া যদিও সবার আগে আমি গিয়ে ঢুকতে পারবো। আমার পানের ভাইরা, এভাবে কিছুদিন চললো। হঠাৎ দেখা যায় নবীর সাহাবী আলী এত সুন্দর ওযু করে, হাদিসের ভিতরে পাওয়া যায় নবীর সাহাবী আলী যখন ওযু করে চেহারাটা মলিন হয়ে যায়, চেহারাটা হলুদ হয়ে যায়। আলী আবার চিন্তা করে, এটাই আমার জীবনের শেষ ওযু, এটাই আমার জীবনের শেষ নামাজ। এত সুন্দর করে ওযু করে হযরত আলী বাড়ায়া বাড়ায়া ওযু করে। আমার পানের ভাইয়ারা, ওই সাহাবী দূর থেকে তাকায়া দেখে নবীর সাহাবী আলী বাড়ায়া বাড়ায়া ওযু করে। আমি তো জানি হাত দৌত করলে ওযু করলে অতটুক দোয়া লাগে, আলী দি অতটুক দৌত করে, হাত দৌত করলে আলী দি অতটুক দৌত করে। আমি তো কোনো বুঝলাম না, আমি ঠান্ডার কারণে আমি ওযু করতে চাই না। নবীর সাহাবী আলী এত লম্বা লম্বা কেন ওযু করতে চা? ওই সাহাবী ওযু শেষে আলীর কাছে যাইয়া ডাক দিয়া বলে, ভাই আলী, কি বুঝলাম না, তুমি এত লম্বা লম্বা কইরা তুমি কি করছো? কো ভাই ওযু করছি। তুমি ওযু যে করলা, আমি তোর নবীর কাছ থেকে শুনেছি ওযুর নিয়ম আছে যে অতটুক এভাবে দৌত করতে হয়, তুমি দি বাড়ায়া বাড়ায়া দৌত করলা। নবীর সাহাবী আলী
ডাক দিয়া বলে, ভাই রে তুমি তো জানো না, আমি নবীজির জবান মুবারক দিয়ে আমি শুনেছি আল্লাহর নবী বলেছে বিশ্ব নবীর উম্মতের যে অজুর স্থানগুলা আছে, অজুর স্থানগুলা কিয়ামতের কঠিন ময়দানে লাইটিং হয়ে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি চিন্তা করি, যেহেতু অজুর স্থানগুলো লাইটিং হয়ে যাবে, আমি আলী এবার বাড়ায় অজু করি, যাতে করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার অজুর স্থানগুলো যেন বাড়াইয়া লাইটিং হয়ে যায়। আমার বানের ভাইরা, ওই সাহাবীর দিলের ভিতরে গিয়া ধাক্কা লাগছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই সাহাবী এক দৌড় দিয়া বাড়িতে যাইয়া বিবির কাছে ডাক দিয়া বলেন, আদরের বিবি হে, আমার লুঙ্গিটা আর গামছাটা একটু দাও। বিবি ডাক দিয়া বলেন, এ আদরের স্বামী, এশারের টাইম হয়ে গেছে, এশারের আজান হয়ে গেছে, এখন লুঙ্গি আর গামছা নিয়ে আপনি কি করবেন? স্বামী ডাক দিয়া বলে, আদরের বিবি তুমি এগুলা বুঝা লাভ নাই, আমার লুঙ্গিটা আর গামছাটা তুমি আমার দাও। ওই সাহাবী লুঙ্গি আর গামছা লইয়া নদীর ঘাটে যাইয়া গোসল করিয়া, ওই সাহাবী গোসল করিয়া পবিত্র হইয়া এশারের নামাজের ভিতরে গিয়া শরীক হইছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সালাম ফিরানোর উপরে তাকায়া দেখে ওযু সারা সাহাবী এক রাকাত নামাজ পাইল না। নবীজি ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার না বললাম তুমি সবার আগে ঢুকবা, তোমার এক রাকাত কেন তোমার মিস হইল? সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, না গো নবী, প্রতিদিন তো ওযু সারা ঢুকি গো নবী, আজকে ওযু সারা আসি নাই, আজকে আমি গোসল করিয়া মসজিদে ঢুকেছি। আমার পানের ভাইরা, আল্লাহর নবী বলেন, এই সাহাবী কেন গোসল করলা, এশারের টাইমে কেন গোসল করলা? কারণ তুমি না ঠান্ডা পানির কারণে ওযু করতে পারো নাই। ওই সাহাবী বলেন, নবী গো, আপনার সাহাবী আলীরে দেখেছি লম্বা করে ওযু করে। আলীরে জিজ্ঞাসা করলাম, ভাই এত লম্বা তুমি ওযু কেন করো? আলী বলল, কাল কিয়ামতের কঠিন ময়দানে বলে ওযুর স্থানগুলা বলে জলমল করতে থাকবে। এবার আমি চিন্তা করি, আমি যেই কারবার শুরু করে দিয়েছি, ওযু সারা নামাজ পড়ি, কাল কিয়ামতের কঠিন ময়দানে মার যদি খায়, সবচাইতে বড় মার আমি খাবো। কথা কয় না? আমার পানের ভাইরা, ওই সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, না আমি শুধু ওযু করিয়া নামাজ পড়বো তা না, আমি আজকে থেকে ওয়াদা করেছি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় 5 বেলা গোসল করিয়া আমি নামাজ পড়বো, যাতে করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার পুরাটা শরীর যেন লাইটিং হয়ে যায়। এই জন্য আমার পানের ভাই, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি, পৃথিবীর মানুষদেরকে জানায় দেন গো নবী, যারা গুনাহ করেছে শয়তানের দুকার ভিতরে পড়িয়া, যারা নামাজ ছাড়িয়েছে শয়তানের দুকার ভিতরে পড়িয়া, যারা গুনাহ করিয়াছে শয়তানের দুকার ভিতরে পড়িয়া, যারা রমজানের রোজা ছাড়িয়েছে শয়তানের দুকার ভিতরে পড়িয়া, তারা যেন এমন চিন্তা না করে, হায় রে আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান কেমন হয়, আমার আল্লাহ মাফ করবে না, আমার মতো নাফরমান কেমন হয়, আমার আল্লাহ মাফ করবে না, আমার মতো গুনাহগার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ওগো নবীজি, আপনি পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, পৃথিবীর মানুষ যে কাপড় ব্যবহার করে, কাপড় ব্যবহার করলে কাপড়ের ভিতরে যে ময়লা লাগে, ময়লা সাফ করার জন্য মেডিসিন আছে নাকি নাই? সাবান, সার্ফ এক্সেল, পাউডার আছে নাকি নাই?
আল্লাহর নবী বলেন কোন আল্লাহর বান্দা বান্দি যখন একটা গুনাহ করে ইজা আজনাবাল আব্দু জানবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, কালো একটা অন্তরের ভিতরে কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ যখন করে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ যখন করে আরেকটা কালো দাগ পড়ে। আল্লাহর নবী বলেন ও মায়ের উম্মত ভালো করে শুনে রাখো, তোমার কাপড় পরিধান করলে ময়লা লাগলে যেমন দৌত করার জন্য মেডিসিন এবং পাউডার সাবানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে, ঠিক তদ্রূপভাবে মানুষের গুনার ময়লা সাফ করার জন্য আমার আল্লাহ পাউডার মেডিসিনের ব্যবস্থা করে দিয়েছে। মেডিসিনের নাম হইল তওবা এবং ইস্তেগফার। যেরকম না সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে ওয়াফার দেন গো নবী, সুসংবাদ দেন যারা গুনাহ করেছে শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া, আমি আল্লাহর নাফরমানি করেছে শয়তানের ধোঁকার ভিতরে পড়িয়া, তারা যেন আমি আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যা, আমি আল্লাহর কাছে তওবা করে নবী গো তওবা যদি করতে পারে আমি তামাম জিন্দেগীর গুনাহ কাতারগুলোকে মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, একদিন নবীজির দরবারে একজন সাহাবী আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আসিয়া দাহিয়াতুল কলবি নবীজির কাছে আসিয়া ডাক দিয়া বলেন ও নবীজি আমি আসছি গো আপনার কাছে, কালিমা পড়ে আমাকে মুসলমান বানায়া দেন। এরকম না সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, দাহিয়াতুল কলবিকে নবীজি দেখে নবীজির চাদর মুবারকটা বিছায়া দিয়েছে, জমিনে বিছায়া দিয়েছে। দাহিয়াতুল কলবি নবীজির চাদর মুবারকটা হাতে লইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে নবী গো আমার মতো নাফরমান আপনার এই চাদর মুবারকে বসতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, দাহিয়াতুল কলবি নবীজির কাছে আসিয়া ডাক দিয়া বলেন নবী গো আমার এই মুহূর্তে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাহিয়াতুল কলবির মুসলমান বানায়া দিলেন। যেই মুহূর্তে কালিমাটা পড়ায়া দিলেন এই মুহূর্তে কান্নার রোল পড়ে গেল। দাহিয়াতুল কলবি কান্না শুরু করে দিয়েছে, বুক ফাটা কান্না। নবীজি ডাক দিয়া বলেন দাহিয়া রে তুমি এত জোরে কেন কান্না করে দাহিয়া? এ দাহিয়া তোমার তো আমি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাই নেই রে দাহিয়া। এ দাহিয়া তোমার তো জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাই নাই রে দাহিয়া। এরে দাহিয়া তুমি কেন কান্না করো? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার ধর্মের লেগে কি মায়া লাগছে? দাহিয়াতুল কলবি বলেন নবী গো না 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 গো নবী। আমার পানের ভাইরা, এবারে দেখা যা দাহিয়াতুল কলবি কান্না শুরু করতে করতে জমিনের ভিতরে পড়ে যা, কান্নার রোল পড়ে গেছে। দাহিয়াতুল কলবির কান্না দেখে সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন দাহিয়া রে তুমি কেন কান্না করে দাহিয়া? দাহিয়াতুল কলবি বলেন নবী গো আমারে কি আমার আল্লাহ মাফ করবেনি? জোরে বলেন আল্লাহু আকবার। ও শান্তিগঞ্জের মুসলমান ভালো করে কথাগুলো শুনো রে ভাই, একটাবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দো। দাহিয়াতুল কলবি বলেন নবী গো আল্লাহ কি আমার মতো নাফরমানকে মাফ করবেনি? নবীজি ডাক দিয়া বলে দাহিয়া রে হ্যাঁ আল্লাহ তোমারে মাফ করবে। দাহিয়াতুল কলবি আর পড়ো আবার বলে নবী গো আল্লাহ কি আমার মতো নাফরমানকে মাফ করবে? নবীজি ডাক দিয়া বলে দাহিয়া রে হ্যাঁ তোমার মতো নাফরমানকে আল্লাহ মাফ করবে। আমার পানের ভাইরা, দাহিয়াতুল কলবি বলেন ওগো নবীজি এই যে দুইটা হাত দেখেন আমি দাহিয়ার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে কোনো আর কেউ হতে পারে না। ওগো নবীজি আমার মতো নাফরমানকে কি আমার আল্লাহ মাফ করবে? নবীজি ডাক দিয়া বলেন দাহিয়া বলো রে
তুমি এমন কি গুনাহ করেছো দাহিয়া, যেই গুনার কারণে তোমার কান্না তুমি ধরে রাখতে পারতেছ না দাহিয়া। দাহিয়াতুল কলবি বলেন নবী গো, জাহিলিয়াতের যুগের সিস্টেম গো নবী, কোন মেয়ে লোক সন্তান যখন জন্মগ্রহণ করে জিন্দা কবর দিয়া দেয়। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ও গো নবীজি, আমি দাহিয়া কত কন্যা সন্তান রে আমি জীবন্ত কবর দিয়েছি গো নবী। নবী গো, মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করে, জাহিলিয়াতের যুগের সিস্টেম হইল মেয়ে সন্তান জন্মগ্রহণ করা এটা হইল দূষণীয় বস্তু। এই মেয়েটার জিন্দার রাখা যাবে না, এই মেয়েটার জিন্দা কবর দিয়া দিতে হবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ও গো নবীজি, অনেক মা বাপ এমন আছে নিজের কন্যা সন্তানদের জীবন্ত কবর দিতে পারে না। আমি দাহিয়ার কাছে যখন নিয়ে আসে, আমি দাহিয়া আমি মেয়েটার জিন্দা কবর দিয়া দেই। নবী গো, এমন অনেক অসংখ্য মেয়ে লোকরে আমি জিন্দা কবর দিয়া দিলাম, কিন্তু আমার মনের ভিতরে একটু দয়া আসলো না, আমার মনের ভিতরে একটু মায়া আসলো না। কিন্তু একদিনের একটা ঘটনা গো নবী, যেই ঘটনা আমার আজ পর্যন্ত আমার অন্তরের ভিতরে লাড়া দেয়, আজ পর্যন্ত আমি বলতে পারি না। আমার আজ পর্যন্ত এই ঘটনা স্মরণ হইলে আমি জমিনের ভিতরে কান্নার রোল পড়ে যা। ও গো নবীজি, আমার একটা কন্যা সন্তান ছিল গো নবী। আমি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম, আর বিবিরে ডাক দিয়া বললাম, এ আদরের বিবি, তোমার গর্ভে যে বাচ্চা সন্তান আছে যদি ছেলে হয় গো, এই ছেলেটারে তুমি লালন পালন করবা। তোমার জন্য আমি টাকা পয়সা দিয়া গেলাম, 7 বছর পরে আমি ব্যবসাতে আসবো। এবারে দেখা যায় কিছুদিন পরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। দাহিয়াতুল কলবি বলেন, বিবি গো, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে এই সন্তানটারে বাচ্চাটারে জিন্দা কবর দিয়া দিবা। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার পানের ভাইরা, দাহিয়াতুল কলবি বলেন, ও গো নবীজি, জুড়ে বলেন আল্লাহু আকবার। নবী গো, আমি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম গো নবী 7 বছরের জন্য। কিছুদিন পরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। নবী গো, আমার স্ত্রী এই কন্যা সন্তানটারে জীবন্ত কবর দেয় না, সন্তানটারে লালন পালন করিয়া একটু বড় করছে। 7 বছর পরে যখন ব্যবসার উদ্দেশ্যে আমি আসলাম, ডাক দিয়া বলেন, নবী গো, আমি যখন বাড়িতে আসলাম গো নবী, এতদিন কইছিলা গো আব্বা। আমাদের সমাজের ভিতরে দেখবেন যে সমস্ত বাচ্চাদের বাবারা কাজ করতে যায় বিভিন্ন জায়গার ভিতরে, যখন খবর শুনে মার কাছ থেকে তোমার বাবা আসবো, একবার দৌড়িয়া বাজারের দিকে যা, আবার দৌড়িয়া বাড়িতে আসে, ঠিক কিনা? বাজারের দিকে যা বাবার সাথে সাক্ষাৎ করার জন্য, আবার বাড়িতে দৌড়িয়া আসে, না জানি বাবা আমার বাড়িতে চলে আসছে, ঠিক কিনা? আমার পানের ভাইয়ারা, দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমি যেই মুহূর্তে বাড়িতে আসলাম, আমার এই ছোট্ট বাচ্চাটা আমার দৌড়িয়া গিয়ে আনজাইয়া দইরা বলে, আব্বা গো, তুমি এতদিন কই ছিলা গো আব্বা? কত মানুষের বাচ্চা, কত মানুষের বাবা দোকানে নিয়ে মজা কিনা দে, কিন্তু তুমি বাবা তো আমার মজা দিলা না। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, এই বাচ্চাটা দেখে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেল গো নবী। কিন্তু জাহিলিয়াতের যুগের সিস্টেম হইল, মেয়ে সন্তান হইলে জিন্দা কবর দিয়া দিত। আমার বিবিরে ডাক দিয়া বললাম, বিবি তুমি জিন্দা কেন কবর দিলা না? বিবি ডাক দিয়া বলেন, আদরের স্বামী, আমি মা হইয়া, জন্ম দুকুনি মা হইয়া আমার বাচ্চাটারে আমি কেমনে কবর দেই? এ আদরের স্বামী, আমার বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে আপনার স্বামীর চেহারার দিকে কিছু মিল পাওয়া যায়। এ আদরের স্বামী, আমি বাচ্চাটারে লালন পালন করিয়া বড় করলাম, দয়া করিয়া আপনি আমার বাচ্চাটার দিকে বদনজর দিয়েন না। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমি কেন কান্দি গো নবী জানেননি গো নবী?
আমি যখন বাজার ঘাটে যাই গো নবী, আমি তাকায়া দেখি এলাকার কোনো মানুষ আমার সাথে কথা বলে না। এলাকার মানুষ আমার সাথে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে। এলাকার মানুষ আমার সাথে কোনো কথা বলে না। ওগো নবীজি, এক পর্যায়ে আমার যখন রাগ উঠে গেল গো নবী, আমি এই বাচ্চাটারে লইয়া নিজার দ্বারা গোসল করাইয়া ওই বাচ্চাটারে জিন্দা কবর দেওয়ার জন্য গো নবী আমি একটা জঙ্গলার ভিতরে নিয়ে যাই। বাচ্চার মা বলে, আদরের স্বামী, এই বাচ্চাটারে নিয়ে আপনি কই যা? দাগিয়াতুল কালবি বলেন, বাচ্চাটারে নিয়ে একটু ঘুরাইয়া আসি। মা চিন্তা করলো, যেহেতু বাচ্চাটার মায়া মহব্বত স্বামীর ভিতরে ঢুকে গেছে, বাচ্চাটারে মায়া করে বাচ্চাটারে বিস্কুট আনিয়া দে। এবার তো মনে হয় বাচ্চাটারে আর জিন্দা খবর দিবে না। দাগিয়াতুল কালবি বলেন, নবী গো, সমাজের মানুষ আমারে খারাপ বলে বিদায়, আমি খন্তি কুড়াল আগে নিয়ে জঙ্গলার ভিতরে রাখিয়ে আসলাম গো নবী। ওই জায়গার ভিতরে আমার বাচ্চাটারে লইয়া আমি যখন জঙ্গলার উদ্দেশ্যে রওনা দিলাম, 6 বছরের বাচ্চাটা ডাক দিয়া বলে, আব্বা গো, ও আব্বা, এই রৌদ্রের ভিতরে আমারে কই লইয়া যাও বাব্বা। ছোট বাচ্চারা যখন বারবার বলে, আব্বা গো, এই রৌদ্রের ভিতরে আমারে কই লইয়া যাও, বাবা ডাক দিয়া বলে, মা গো, একটু অপেক্ষা কর, ওই জায়গার ভিতরে ঘুরাইয়া আস। বাচ্চাও জানে না ওই জঙ্গলার ভিতরে যে বাবা জিন্দা কবর দিয়া দিবে। আমার পানের ভাইয়েরা, দাগিয়াতুল কালবি বলেন, নবী গো, আমি কেন কান্দি গো নবী জানেননি? আমি যখন গর্ত খনন করা শুরু করলাম গো নবী, মাটি আমার শরীরের ভিতরে যখন পড়ে, আমার বাচ্চাটা কষি হাত দিয়া আমার শরীর থেকে মাটিগুলা সরাইয়া দেয়। ওগো নবীজি, আমার শরীরের ভিতরে গামছরে আমার বাচ্চাটা গামছা দিয়া আমার শরীর থেকে আমার বাচ্চাটা গামটি মুছিয়াতে, এরপর আমার মায়া লাগে না গো, এরপরও আমার দয়া লাগে না। বাচ্চাটা ডাক দিয়া বলে, আব্বা গো, এই গর্তটা কার জন্য করো গো আব্বা? দাগিয়াতুল কালবি বলেন, নবী গো, সবাই একবার বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, যেই সময় গর্তটা একবারে গভীর হয়ে গেল, বাচ্চাটারে কারো ধাক্কা দিয়া আবার বাচ্চাটারে আমি কবর দেশে যখন পালায়া দিলাম, বাচ্চাটা জুড়ে আওয়াজে কান্দে আর বলে, আব্বা গো, বুঝতে পেরেছি তুমি আমারে আর দুনিয়াতে রাখতে চাও না গো আব্বা। ও আব্বা, তুমি আমারে মাইরো না, তুমি আমারে মাইরো না, আমার মা দুগুনি বরদাস্ত করতে পারবে না। আব্বা গো, তোমারে আব্বা টাকার কারণে যদি অপরাধ হয়ে থাকে গো আব্বা,
তুমি আমারে মাইরো না, আমি তোমারে কোনোদিন আব্বা বলে ডাকবো না। আমি যেদিকে মনটা চায় আমি সেদিকে চলে যাব গো আব্বা। আমি তোমারে কোনোদিন আব্বা ডাকবো না, আমি তোমার বাড়িতে কোনোদিন যাব না। আমার মন মধুকুনি মা বরদাস্ত করতে পারবে না। 6 বৎসরের ভিতরে ঘুরে ঘুরে দেখেছি মা জননী কত কষ্ট করি আমারে লালন পালন করেছে গো আব্বা। আব্বা তুমি আমারে মাইরো না। দাখিয়াতুল কলবি বলেন নবী গো, এরপরও আমার মায়া লাগে না, এরপরও আমার দয়া লাগে না গো নবী। আমি একটা পাথর লইয়া এই পাথরটারে যেই মুহূর্তে আমার বাচ্চাটার মাথার উপরে ছেড়ে দিলাম গো নবী, আমি তাকায়া দেখি আমার বাচ্চার মাথাটা সাইডটা পাল্লা হয়ে গেছে। আবার বাচ্চাটা ডাক দিয়া বলে আব্বা বাচ্চা, আম্মা গো তুমি আমার বাচ্চা। তাহিয়াতুল কলবি বলেন নবী গো, আমি জিন্দা যখন মাটি চাপা দিয়া আমি বাড়ির দিকে রওনা হইলাম গো নবী, আমি তাকায়া দেখি আমার পিছন দিক দিয়ে আমার মেয়েটা ডাক দিয়া বলে আব্বা গো, ও আব্বা তুমি কেমনে আমারে মাইরা গেলা? তোমার কি একটা বার মায়া লাগলো না? তোমার কি একটা বার দয়া লাগলো না গো আব্বা? তুমি আমারে কেমনে মাইরা গেলা? আবার মা দুকুনি বরদাস্ত করতে পারবে না। আমার পানের ভাইয়েরা দাহিয়াতুল কলবি বলেন নবী গো, এরপরের থেকে আমি বাড়িতে গিয়া ঘুমাইতে পারি নাই গো নবী, বাজারে যাইতে পারি না, আমি হাঁটতে পারি না, আমি খাবার খাইতে পারি না। রাত্রিবেলা যখন ঘুমাই আমার মেয়েটা আমার স্বপ্ন যুগে ডিস্টার্ব করে। আমার মেয়েটা ডাক দিয়া বলে আব্বা গো, আমি এমন কি অপরাধ করেছিলাম গো আব্বা, তুমি আমার মার কাছ থেকে নিয়ে জঙ্গলার ভিতরে জিন্দা কবর দিয়া দিলা গো আব্বা? তোমার কি একটা বারো মায়া লাগলো না? তোমার কি একটা বড় দয়া লাগলো না? আমার মা দুকুনি বরদাস্ত করতে পারবে না। দাহিয়াতুল কলবি বলেন নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করেছি ঠিক আছে গো নবী, কিন্তু আমার মেয়ের কথাটা স্মরণ হয়ে গেল গো নবী, যার কারণে আমি দাহিয়ার কান্না আমি রাখতে পারি নাই নবী গো। কত বাচ্চা জিন্দা কবর দিলাম কিন্তু শৈল লাগলো না। আমার মেয়েটারে জিন্দা কবর দেওয়ার পরে যেই ধাক্কা লাগছে, আজও পর্যন্ত গো নবী কই যাচ্ছে জিফা মারছে, এই জিফা এখন পর্যন্ত সরে না গো নবী। আর আমার বিবিটা পাগল হয়ে গেল, আমার বিবিটা পাগলের মতো রাস্তা রাস্তা ডার বলে বাবারে ও মা, 6 বছর তোমারে কত কষ্ট কইরা লালন পালন করলাম গো মা, কিন্তু তোমার বাবা তোমারে নিয়ে জিন্দা খবর দিয়ে আসলো। দাহিয়াতুল কলবি বলেন নবী গো, এই জন্য গো নবী কান্দি, আমার মতো এমন নাফরমানকে কি আমার আল্লাহ মাফ করবেনি? নবীজি ডাক দিয়া বলেন দাহিয়া রে, তুমি যেহেতু আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো রে দাহিয়া, আল্লাহর দরবারে খাঁটি তওবা করো, আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহগার গুলাকে মাফ করে দিবে।
এই জন্য আমার পানের ভাই, আমার আল্লাহ আমার তেলাওয়াত কি তো আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলেন, এ আমার মায়ের বান্দা বান্দি, যারা গুনাহ করেছে শয়তানের দুকার ভিতরে পড়িয়া, সকরাতের সময় অপেক্ষা করিও না, আজকে শান্তিগঞ্জের মাহফিলে তওবা করো। আল্লাহ জিন্দেগিতে যা গুনাহ করেছি আর কোনোদিন গুনাহ করব না, যা নামাজ ছেড়েছি আর কোনোদিন নামাজ ছাড়ব না, যা রোজা ছাড়ছি আর কোনোদিন রোজা ছাড়ব না, মানুষের হক কোনোদিন মাইরা খাবো না, যার হক মানুষের মাইরা খাইছি এগুলো আজকে থেকে নিয়ত করি মানুষের কাছে গিয়া মাফ চামো, মানুষের কাছে গিয়ে দিয়ে আসবো। আল্লাহর নবী বলেন, চারটা শর্তের মাধ্যমে যারা তওবা করতে পারবে, এক নম্বর হইল জীবনের গুনার পিছনের গুনার দিকে লজ্জিত হওয়া, দুই নম্বর হইল সামনের আর জিন্দেগিতে এমন গুনাহ করব না এই কথা আবদ্ধ হওয়া, পিছনে যা গুনাহ করেছি সামনে আর গুনাহ করব না এই কথা আবদ্ধ হওয়া, তিন নম্বর সারা জিন্দেগি চোখের পানি দাদা করে ছাড়া, চার নম্বর হইল বান্দার হক মাইরা খাইলে বান্দার হকটা বান্দার কাছে পৌঁছায়া দেওয়া। এই চারটা শর্তের মাধ্যমে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি তওবা করতে পারে, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আমার আল্লাহর নবী বলেন, মার উম্মত, তোমার জিন্দেগির গুনাহগার আমার আল্লাহ এমন ভাবে মাফ করে দিবে রে, এমন ভাবে মাফ করে দিবে, একটা মাসুম বাচ্চা জন্মগ্রহণ করলে যেমন তার কোনো গুনাহ থাকে না, তুমি যখন চারটা শর্তের মাধ্যমে তওবা করবা, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগার এমন ভাবে মাফ করবে, তুমি যেন আজকে তোমার মার গর্ভে থেকে তুমি দুনিয়াতে আগমন করেছো। ভাই, যতটুকু আলোচনা করছি অতটুকুর উপরে আমল করি। আমার মাহফিল আরেকটা আছে, যদি আর কোনোদিন সময় পাই বিস্তারিত ইনশাআল্লাহ লম্বা আলোচনা